চলে যাই, তারপর আমরা আলোচনা করব। তো আজকে আমি কয়েকটা স্পোকেনের রুল দিয়ে শুরু করব, তারপর আমি গ্রামারের ভিতরে প্রবেশ করব। আমাদের স্পোকেনের রুলটা আজকে আমি দেখেন, আমি এখানে তাজ ভাইয়াকে পাঠিয়ে দেই, পাঠিয়ে দিয়ে তারপরে শুরু করি, তাহলে আপনিও দেখতে পারবেন। একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের অনেকগুলো রুল শিখতে হবে। রুল কেন শিখবো? কারণ রুল শিখলে আমরা এই রুলগুলো থেকে কথা বলতে পারবো, পাশাপাশি আমাদের গ্রামাটিক্যালেরও কয়েকটা রুল আমাদেরকে জানতে হবে। হুম। তো আমরা রুলগুলোর ভিতরে এমন একটা রুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। এটা না, আমরা প্রথম থেকে দেখি। কারো পাশে যদি শব্দ হয় একটু কাইন্ডলি আপনারা মিউট রাখবেন। আচ্ছা, দেখেন এখানে একটা রুল দেখা যাচ্ছে যে এটার রুলটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাট এর একটা বাংলা অর্থ হচ্ছে এতই যে। বাক্যে এতই যে অর্থ প্রকাশ করলে সো দ্যাট ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস অ্যামিজার যে কোনো একটা দিতে হবে, প্লাস সো প্লাস অ্যাজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন প্লাস এক্সটেনশন। যেমন, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। রাফিন এতই স্মার্ট যে সে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই ধরনের বাক্যগুলা বলা হচ্ছে কি, যেমন আমি মাঝে মাঝে অসুস্থ থাকি বা আপনারা কেউ অসুস্থ হয়ে গেলেন, বলছেন যে স্যার আমি আজ এতই অসুস্থ যে ক্লাসে যোগদান করতে পারবো না। তাহলে এই বাক্যগুলোকে আমাদেরকে সো দ্যাট এর ব্যবহার না জানলে আমরা কি করতে পারবো? সুমাইয়া আপা কথা বলবেন। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে সো দ্যাট ব্যবহার করে করতে হবে। আই অ্যাম সো উইক ইন ইংলিশ। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে অ্যামিজার, আই এর পরে অ্যাম বসেছে, তারপর সো বসেছে, অ্যাজেক্টিভ বসেছে উইক। এখানে উইকটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, হ্যাঁ। আই অ্যাম সো উইক। তারপর বসেছে কি? সো উইক। এখানে একটা অবজেক্ট বসেছে ইন ইংলিশ। তারপর কি হবে? দ্যাট। আই অ্যাম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন প্লাস এক্সটেনশন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর বাক্যটা যেহেতু নেগেটিভ তাই এখানে ক্যান নট হয়েছে, তারপর পাস ইন দ্য এক্সাম। আই অ্যাম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি ইংরেজিতে এতই দুর্বল যে ইংরেজিতে পরীক্ষায় পাশ করতে পারি না। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। দ্যাট উই ক্যান নট রিড। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এটা কি হবে বলুন তো? সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আবার একটু শুনবেন, দুইজনের দুই রকম হয়ে গিয়েছে। হি ইজ সো উইক, সে এতই দুর্বল, দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। জাফর এতই মোটা, দেখবেন অনেকে রয়েছে খুব মোটা, তো এখানে জাফর একজনের নাম। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। দ্যাট হি ক্যান নট রান। আচ্ছা, তাহলে সে এতই বোকা যে সে এই সাধারণ বিষয়টা বুঝতে পারে না। হি ইজ সো ফুল, ফুল মানে হচ্ছে বোকা। হি ইজ সো ফুল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল ম্যাটার। দিস সিম্পল ম্যাটার। দেখেন এই বাক্যগুলো আপনি কোনো প্রকার টেন্স দিয়ে, কোনো প্রকার ভয়েস চেঞ্জ দিয়ে কাজে লাগবে না, করতে পারবেন না। এগুলো করতে গেলে আপনাকে কি করতে হবে? এই বাক্যগুলো করতে গেলে আপনাকে কিন্তু কি করতে হবে বলেন তো? এই বাক্যগুলোকে আপনাকে, হ্যাঁ, এগুলো দিয়ে এই রুল গুলো জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, কারো পাশে একটু শব্দ হচ্ছে, দুজনের একটু খেয়াল রাখবেন। তো এরপর দেখেন এখানে আরেকটা রুল দেখাচ্ছে, সেটা হচ্ছে লেট অ্যালোন। হ্যাঁ, লেট অ্যালোনটাও খুব ভালো কথা, মানে ভালো একটা স্ট্রাকচার। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। কাহাকেও তাচ্ছিল্য করে বা অন্য যে কোনো বাক্য, মানে কোনো দূরের কথা এমন থাকলে লেট অ্যালোন ব্যবহার করা হয়, দূরের কথা। বলছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাশই করতে পারবে না। সে
মোটর সাইকেল কেনা তো দূরের কথা, বাইসাইকেলও কিনতে পারবে না বা পারে না, এক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ, হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালোন রাইট। হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালোন রাইট। অর্থাৎ সে ইংরেজিতে লেখা তো দূরের কথা, কথাও বলতে পারে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই ক্যান নট, এখানে ডান পাশের অংশটা আগে করবেন। আই ক্যান নট ড্রাইভ সাইকেল, লেট অ্যালোন এ মোটর সাইকেল। অর্থাৎ আমি একটা বাইসাইকেল চালাতে পারি না, মোটর সাইকেল তো দূরে থাকুক। এগুলো হচ্ছে লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোন, হ্যাঁ, এর অর্থ হচ্ছে দূরের কথা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লেট অ্যালোনের একটা স্ট্রাকচার আমরা দেখলাম। এরপর একটা স্ট্রাকচার দেখবো, সেটা হচ্ছে আমি ভাবছি আগামীকাল ঢাকায় যাব। আমি ভাবছি কোনো একজনের কাছে ইংরেজি শিখব। আমি ভাবছি আমি ভাবছি একটু পরে চা খাবো। সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা হবে আই থিঙ্ক অফ, সাবজেক্ট প্লাস আই থিঙ্ক অফ, সাবজেক্ট প্লাস আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এগুলো একটু পড়বেন, সুমাইয়াপা পড়বেন। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। ইংলিশ। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন। ফোন। এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি। ঠিক। আমি কোরআন তেলাওয়াত করবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইটিং হলি কোরআন। হলি কোরআন। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা আই থিঙ্ক অফ এবং তারপরে যে ভার্বটা বসবে আইএনজি দিতে হবে, আর পরে অবজেক্ট দিতে হবে। আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইটিং দা হলি কুরআন। আমি ঢাকায় যাব বলে ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং টু ঢাকা। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। তাহলে এই যে বাক্যগুলো, ইয়েস ভাবছি, হ্যাঁ ভাবছি, কোনো কিছু চিন্তা করছি বা ভাবছি, এমনটি হলে এই বাক্যগুলো আই থিঙ্ক অফ দিয়ে করতে হবে। আই থিঙ্ক অফ, আপনি কোনো জিনিস ভাবছেন যে আমি এটা করব, সেক্ষেত্রে আই থিঙ্ক অফটাকে আমরা ব্যবহার করতে পারি। আইএনজি, হ্যাঁ, ভার্বের শেষে আইএনজি, এটা মনে রাখলে আপনি পারবেন, আই থিঙ্ক অফ। আচ্ছা, এরপর একটা রুল দেখবো, কোনো কিছু না করে পারি না, কোনো কিছু না করে পারি না, সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। বাংলা বাক্যের শেষে না করে পারি না এমন থাকলে ক্যান নট বাট বসে। বলা হচ্ছে আমি ভাত না খেয়ে পারি না। অনেকে দেখবেন পান খাওয়ার স্বভাব রয়েছে, পান খায়, কেউ চা খায়, হ্যাঁ, কেউ সিগারেট খায়, তাই না? কারো কারো বিভিন্ন রকমের অভ্যাস রয়েছে, তো বলছে যে আমি ভাত না খেয়ে পারি না, আমি বই না পড়ে পারি না, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না। অর্থাৎ এইটা অভ্যাস হয়ে গেছে, ওই কাজটা আপনি না করে পারেন না। দেখবেন অনেকে ঘন ঘন ফেসবুকে ঢোকে, তাই না, ভাবছে যে কোনো নোটিফিকেশন আসলো কিনা বা অন্য কোনো কিছু। তো এক্ষেত্রে ক্যান নট বাট এর অর্থ হচ্ছে না করে পারি না। বাংলা বাক্যের শেষে না করে পারি না এমন থাকলে ক্যান নট বাট ব্যবহার করা হয়। স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন। আমি ভাত না খেয়ে পারি না, আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যান নট বাট ইট রাইস। হ্যাঁ, ইট রাইস। আমি তোমার প্রশংসা বা তারিফ না করে পারি না, আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ। বাট অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা বা তারিফ করা। আমি বই না পড়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট রিড বুক। হ্যাঁ, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না, আই ক্যান নট বাট ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং। আর্লি ইন দা মর্নিং। কেউ যদি বলে কেউ যদি বলেন যে আমি ধূমপান না করে পারি না, আই ক্যান নট বাট স্মোক। স্মোক মানে হচ্ছে ধূমপান করা, হ্যাঁ। আমি আমি ফেসবুক না চালিয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট ইউজ ফেসবুক, হ্যাঁ, আই ক্যান নট বাট ইউজ ফেসবুক, হ্যাঁ। তাহলে ইয়েস, তাহলে এই বাক্যগুলো আমরা ক্যান নট বাট দিয়ে করব।
এবং পাশাপাশি আমরা যখন অতীতকালে না করে পারলাম না, পারি না শিখেছি, আর এখন শিখবো পারলাম না, সেক্ষেত্রে কুড নট বাট ব্যবহার করতে হবে। কুড নট বাট, হ্যাঁ, আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। লাভ, আমি না হেসে পারলাম না, আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু দা ফাংশন। আই কুড নট বাট গো টু দা ফাংশন, আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না, আই কুড নট বাট কোয়ারেল উইথ হিম। উইথ হিম, আই কুড নট বাট কোয়ারেল উইথ হিম। তাহলে পারি না হলে ক্যান নট বাট, আর পারলাম না হলে কুড নট বাট। কুড নট বাট ব্যবহার করতে হবে। আমি না হেসে পারলাম না, আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না। এই বাক্যগুলো ঠিক এইভাবে করতে হবে। পারি না হলে ক্যান নট বাট, আর পারলাম না হলে কুড নট বাট ব্যবহার করতে হবে। এই বাক্যগুলো কিন্তু ঠিক এইভাবে করতে হবে। ক্যান নট বাট অর্থ পারি না, আর কুড নট বাট অর্থ হচ্ছে পারলাম না বা পেরেছিলাম না। এই যে বলছে আমি, সে লোকটা এতই খারাপ যে আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না। গল্পটা এতই মজাদার ছিল যে আমি না হেসে পারলাম না। খাবারটা এত সুস্বাদু ছিল যে আমি না খেয়ে পারলাম না। এগুলো হচ্ছে ক্যান নট বাট এবং কুড নট বাট। যদি পাস্ট টেন্সে হয় কুড নট বাট, প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট বাট। এরপর একটা জিনিস দেখেন, দুইয়ের মধ্যে বলছে হয় এটি নতুবা অন্যটি, সেক্ষেত্রে আইদার অর অথবা নাইদার নর ব্যবহার করতে হবে। হয় সে, না হয় তারা অপরাধী। হয় সে, না হয় তার ভাই আমার কলমটি চুরি করেছে। হয় তুমি, না হয় তোমার পরিবার এর জন্য দায়ী। এর জন্য দায়ী মানে হয় তুমি অথবা তোমার পরিবার এটা করেছো। হয় সুমন, হয় সুমন, না হয় ইমন গতকাল সেখানে গিয়েছিল। এই ধরনের বাক্যগুলো আইদার অর মানে দুইয়ের মধ্যে একটি, হয় এটি নতুবা অন্যটি ব্যবহার করতে হবে। বলছে আইদার হি, হয় সে, অর দে আর গিলটি, হয় সে না হয় তারা অপরাধী। হয় সে, না হয় তারা অপরাধী। তুমি যাও, নতুবা আমি পুলিশ ডাকছি। তুমি যাও, নতুবা আমি পুলিশ ডাকছি। তুমি কি যাবে, না আমি পুলিশ ডাকবো? মানে বলছে হয় তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। এই ধরনের কথা আমরা এই স্ট্রাকচার দিয়ে করব, আইদার অর। আর আরেকটা হচ্ছে নাইদার নর। তো বলা হচ্ছে আইদার ইউ লিভ নাও, কত সুন্দর বাক্য। আইদার ইউ লিভ নাও, তুমি এখন যাও, অর অথবা আই কল দা পুলিশ, আমি পুলিশ ডাকবো, অথবা আই উইল কল দা পুলিশ। আই উইল, এই যে ডাকবো, বেবি ব রয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ফিউচার টেন্স হবে। আইদার ইউ লিভ নাও, এখন তুমি চলে যাও, অর আই কল দা পুলিশ, আমি পুলিশ ডাকবো। বলছে হয় তুমি মুনাফা ভাগ করে দাও, নতুবা আমার বিনিয়োগ ফিরিয়ে দাও। মনে করেন দুজন বা কয়েকজন মিলে বা দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছিলেন। এক বন্ধু, আপনি আপনার বন্ধুকে বলছেন যে হয় তুমি আমার মুনাফা ফিরিয়ে দাও, অথবা আমার বিনিয়োগ, আমার যে মূল টাকা দিয়েছিলাম সেটা তুমি ফিরিয়ে দাও। এই বাক্যটা কিভাবে করব, আইদার ইউ শেয়ার মি, আইদার ইউ শেয়ার মি দা প্রফিট, প্রফিট মানে হচ্ছে মুনাফা, লাভ, হ্যাঁ, অর রিটার্ন মাই ইনভেস্টমেন্ট, অর রিটার্ন মাই ইনভেস্টমেন্ট, হয় তুমি মুনাফা ভাগ করে দাও, নতুবা আমার বিনিয়োগ ফিরিয়ে দাও, আমার বিনিয়োগ ফিরিয়ে দাও। এটা হচ্ছে আইদার অরের একটা ব্যবহার। ঠিক এর বিপরীত রয়েছে নাইদার নর, দুইয়ের মধ্যে কোনোটিই হবে না, সেক্ষেত্রে এই নাইদার নরটা ব্যবহার করতে হবে। না তুমি শিখবে, না আমি তোমাকে শেখাবো। কি বলছে, না তুমি শিখবে, না আমি তোমাকে শেখাবো। নাইদার ইউ উইল লার্ন নর আই উইল টিচ, তুমিও শিখবে, না আমিও তোমাকে শেখাবো। বলছে না আমি জানি না, আমি তোমাকে চিনিও না, আমি তোমাকে চিনি না, তোমার আব্বাকেও চিনি না। তাহলে এই বাক্যগুলো নাইদার নর, আগেরটা ছিল আইদার অর। নাইদার আই নো ইউ, নাইদার আই নো ইউ, আমি তোমাকেও চিনি না, নর ইয়োর ফাদার, তোমার বাবাকেও চিনি না, নর ইয়োর ফাদার, তোমার বাবাকেও চিনি না।
নাইদার ইওর ওয়েট উইল রিডিউস, তোমার ওজনও কমবে না, নর ফ্যাট ইফ ইউ ডোন্ট স্টপ, যদি তুমি চিনি খাওয়া বন্ধ না করো তাহলে তোমার ওজন চর্বি কমবে না। তাহলে এখানে আইদার অর ছিল হচ্ছে দুইয়ের মধ্যে একটি, আর নাইদার নর মানে হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটিই না। বলছে নাইদার ইউ উইল লার্ন নর আই উইল টিচ, না তুমি শিখবে না আমি তোমাকে শেখাবো। নাইদার আই নো ইউ নর ইয়োর ফাদার, আমি তোমাকেও চিনি না, আমি তোমার পিতাকেও চিনি না, তোমার আব্বাকেও চিনি না। এরপর একটা রুল হচ্ছে টু টু। টু টু এর অর্থ হচ্ছে এতই যে, টু টু এর অর্থ হচ্ছে এতই যে। স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস বি ভার্ব। এই যে দেখেন, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। আবহাওয়া এত গরম যে সহ্য হচ্ছে না। দ্য ওয়েদার ইজ টু হট টু বিয়ার, দ্য ওয়েদার ইজ টু হট। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট বসেছে হি, বি ভার্ব বসেছে ইজ, তারপর টু বসেছে, তারপর অ্যাডজেক্টিভ উইক বসেছে, তারপর টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন টু প্লাস ওয়াক। এই যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। আবহাওয়া এত গরম যে সহ্য হয় না। তাহলে এই বাক্যগুলো আমরা টু টু ব্যবহার করে করতে পারবো। টু টু এর বাংলা অর্থ হচ্ছে এতই যে। টু টু এতই যে, এই যে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দ্য ওয়েদার ইজ টু হট টু বিয়ার, আবহাওয়া এত গরম যে। না এই যে এই টু, হ্যাঁ এই টু বসার কারণে নেগেটিভটা কিন্তু আর এখানে ওইভাবে, মানে এই টু টু এর অর্থ হচ্ছে এতই যে, এখানে কিন্তু আরেকটা নার জন্য, এই যে না শব্দটার জন্য নট দেওয়া লাগবে না, এই যে টু দিচ্ছি এটাতেই হয়ে যাবে। মানে এর রুলটাই হচ্ছে এরকম যে হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা না বলে হি ইজ টু উইক টু ওয়াক, এই টু ওয়াক দিলে এটাই বোঝাচ্ছে যে সে হাঁটতে পারে না, সে খেতে পারে না, হ্যাঁ সে সহ্য করতে পারে না। হি ইজ টু উইক এর ব্যবহার। বলছে সে এতই ভালো মানুষ যে কাউকে কষ্ট দিতে পারে না। অনেকেই আমরা রয়েছি দেখবেন, কারো মনে কষ্ট দিয়ে আমরা কিছু বলতে বা করতে পারি না। তাই বলছে যে সে এতই ভালো মানুষ যে কাউকে কষ্ট দিতে পারে না। হি ইজ টু গুড এ ম্যান, হি ইজ টু গুড এ ম্যান টু হার্ট এনিওয়ান। ইট ইজ টু ডিফিকাল্ট টু এক্সপ্লেইন ইন এ ল্যাঙ্গুয়েজ, এটা এতই কঠিন যে ভাষায় বোঝানো সম্ভব নয়। ইট ইজ টু ডিফিকাল্ট টু এক্সপ্লেইন ইন এ ল্যাঙ্গুয়েজ, এটা এত কঠিন যে ভাষায় বোঝানো সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে টু টু এর একটা ব্যবহার দেখলাম। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে নো সুনার হ্যাড। এই নো সুনার হ্যাড হচ্ছে কি, একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলো, একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা ঘটলে সেক্ষেত্রে নো সুনার হ্যাড ব্যবহার করতে হয়। যেমন আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল। কি বলছে যে আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড, সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠলো, বা ফোনটি হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠলো। ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতেই রোগীটি মারা গেল, ডাক্তারও পৌঁছালো, রোগীটিও সাথে সাথে মারা গেল। এই রুলগুলা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস দেন, আবার সাবজেক্ট পরের বাক্যটায় পরের ক্লজে ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। যেমন ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে রোগীটি মারা গেল, তাহলে কি হবে? নো সুনার হ্যাড দ্য ডক্টর রিস্ট, নো সুনার হ্যাড দ্য ডক্টর রিস্ট, ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে কি হলো? দেন দ্য পেশেন্ট ডাইড, রোগী মারা গেল। দেন দ্য পেশেন্ট ডাইড। বলছে আমি পৌঁছাতে না পৌঁছাতে, আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দেন দা ফিল্ড, দেন দা, নো সুনার হ্যাড আই রিচড দা ফিল্ড দেন দা ম্যাচ স্টার্টেড, খেলাটা শুরু হয়ে গেল। পৌঁছাতে না পৌঁছাতে, যেতে না যেতে, খেতে না খেতে, অর্থাৎ এই রুলগুলা কিন্তু আমরা ঠিক এইভাবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, যাই হোক দেখেন এখানে আরেকটা ছোট্ট একটা শর্টকাট রুল একটু দেখিয়ে আসি, এটা আপনারা পারেন, তারপর আমি ছোট্ট একটা রুল দেখাই।
বলছে যে এখানে সাবজেক্ট দিয়েছি একটা বক্সের ভিতরে, কয়েকটা সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, শি, সাদিয়া, কারণ নাম এখানে লিখলাম। এরপর এখানে ভার্ব দিয়েছি, যেমন আই রাইট আমি লিখি, আই স্লিপ আমি ঘুমাই, আই গিভ আমি দেই, আই ওয়াক আমি হাঁটি, আই হেল্প আমি সাহায্য করি। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি সাবজেক্টের পরে অবজেক্ট দিতে পারি, যেমন আই রাইট স্টোরিজ আমি গল্প লিখি, আই স্পিক ইংলিশ আমি ইংরেজি বলি, আই রান এভরিডে আমি প্রতিদিন দৌড়াই, উই স্লিপ আর্লি আমরা তাড়াতাড়ি ঘুমাই, উই কুক রাইস আমরা ভাত রান্না করি, উই থিঙ্ক এ লট আমরা অনেক চিন্তা করি বা আমরা অনেক ভাবি, ইউ গিভ গিফটস তুমি উপহার দাও, ইউ কল হিম তুমি তাকে ফোন দাও, ইউ ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করো, দে ওয়াক হোম তারা হেঁটে বাড়ি যায়। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন এখানে একটা বাক্য দিয়েছি, প্রত্যেকটা বাক্য হচ্ছে সাবজেক্টের পরে ক্যান নট প্লাস ভার্ব দিয়ে বাক্য। সাবজেক্টের পরে কি দিতে হবে? ক্যান নট প্লাস ভার্ব। যেমন আমি আমি পারি, আই ক্যান, আমি পারি না তখন কি হবে? আই ক্যান নট। এখন আই ক্যান নট, প্রত্যেকটা জায়গায় আই ক্যান নট রাখবেন এবং এখানে শুধু ভার্বটা পরিবর্তন করবেন। তাজ ভাইয়া একটু পড়বেন, আমি পারি না, আই ক্যান নট। আমি বাংলা সহ বলবেন তো? হ্যাঁ, বাংলা সহ পড়েন। আমি খেতে পারি না, আই কান্ট ইট। আমি যেতে পারি না, আই কান্ট গো। আমি আসতে পারি না, আই কান্ট কাম। আমি দেখতে পারি না, আই কান্ট সি। আমি শুনতে পারি না, আই কান্ট হেয়ার। আমি বলতে পারি না, আই কান্ট সে। আমি করতে পারি না, আই কান্ট ডু। আই ক্যান ডু আমি, আচ্ছা আমি করতে পারি না, আই ক্যান ডু। এরপর বলছে আমি দিতে পারি না, আই ক্যান্ট গিভ। বুঝতে পারি না, আই ক্যান্ট গিভ। আমি বুঝতে পারি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমি ঘুমাতে পারি না, আই ক্যান্ট স্লিপ। আমি উঠতে পারি না, আই ক্যান্ট গেট আপ। আমি বসতে পারি না, আই ক্যান্ট সিট। আমি দাঁড়াতে পারি না, আই ক্যান্ট স্ট্যান্ড। আমি হাঁটতে পারি না, আই ক্যান্ট ওয়াক। আমি দৌড়াতে পারি না, আই ক্যান্ট রান। আমি লিখতে পারি না, আই ক্যান্ট রাইট। আমি পড়তে পারি না, আই ক্যান্ট রিড। আমি খেলতে পারি না, আই ক্যান্ট প্লে। তাহলে এখানে এইভাবেও বাক্যটা বলা যায়, আমি খেলতে পারি না। এটা বলতে পারেন আমি ফুটবল খেলতে পারি না, আই ক্যান নট প্লে ফুটবল, আই ক্যান্ট প্লে ফুটবল। পরেরটা উপরেরটা রয়েছে আমি পড়তে পারি না, তাহলে কি? আমি ইংরেজি পড়তে পারি না, আই ক্যান্ট রিড ইংলিশ। আমি ইংরেজি সংবাদপত্র পড়তে পারি না, আই ক্যান্ট রিড ইংলিশ নিউজ পেপার। তাহলে এইভাবে যা লেখা আছে এইখান থেকে আমাদেরকে একটু বৃদ্ধি করতে হবে, ইনক্রিজ করতে হবে। হ্যাঁ, এই ইনক্রিজটা যখন আমরা করা শিখে যাব, তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে অনেক সহজ মনে হবে। আমরা অনেক বাক্য নিজেরাই তৈরি করতে পারবো, নিজেরাই আমরা তৈরি করতে পারবো। বলছে যে আই ক্যান নট স্লিপ আমি ঘুমাতে পারি না। এখানে কেউ বলছেন যে স্যার আমি রাতে ঘুমাতে পারি না, কারণ আমার পিঠে যন্ত্রণা করে, আমার দাঁতে যন্ত্রণা করে। আই ক্যান নট স্লিপ এট নাইট। হ্যাঁ, তারপর আই ক্যান নট সিট আমি বসতে পারি না, আমি চেয়ারে বসতে পারি না, আই ক্যান নট সিট অন দা চেয়ার। আই ক্যান নট সিট অন দা চেয়ার। তাহলে এইটা হচ্ছে এই বাক্যটা ঠিক আমরা এইভাবে করব, এই স্ট্রাকচার দিয়ে। যেমনটা দেখেন এখানে বলেছিলাম ক্যান নট বাট, না যেয়ে পারি না। ক্যান নট দিয়েছি আর এখানে হচ্ছে ক্যান নট বাট। হ্যাঁ, বলছে আমি না যেয়ে পারি না, আই ক্যান নট বাট গো। তুমি না যেয়ে পারো না, ইউ ক্যান নট বাট গো। সে না যেয়ে পারে না, হি ক্যান নট বাট গো। এখানে যদি আপনি বলেন যে সে স্কুলে না যেয়ে পারে না, হি ক্যান নট বাট গো টু স্কুল। হ্যাঁ, তুমি না যেয়ে পারো না, ইউ ক্যান নট বাট গো। তুমি স্কুলে না যেয়ে পারো না, ইউ ক্যান নট বাট গো টু স্কুল। সে না যেয়ে পারে না, হি ক্যান নট বাট গো টু ইউনিভার্সিটি। আমি না খেয়ে পারি না, তুমি না খেয়ে পারো না, সে না খেয়ে পারে না। তাহলে এই বাক্যগুলোকে ঠিক এইভাবে করতে হবে। সুমাইয়া আপা এই বাক্যগুলো একটু পড়েন তো সুন্দর করে সিরিয়াল অনুসারে। না যেতে পারি না, আই ক্যান নট বাট গো। তুমি না যেতে পারো না, ইউ ক্যান নট বাট গো। সে না যেতে পারে না, হি ক্যান নট বাট গো। আমি না খেয়ে পারি না, আই ক্যান্ট বাট ইট। তুমি না খেয়ে পারো না, ইউ ক্যান বাট ইট। সে না খেয়ে পারে না, হি ক্যান বাট ইট। আমি না ঘুমিয়ে পারি না, আই ক্যান্ট বাট স্লিপ। তুমি না ঘুমিয়ে পারো না, ইউ ক্যান্ট বাট
sleep. সে না ঘুমিয়ে পারে না, he can but sleep. Sleep. আমি না পড়ে পারি না, I can but read. তুমি না পড়ে পারো না, you can but read. সে না পড়ে পারে না, he can but read. Read, তাহলে হি ক্যান নট বাট রিড, হি ক্যান নট বাট স্লিপ, হি ক্যান নট বাট ইট, অর্থাৎ ক্যান নট বাট পর্যন্ত সব একই, শুধু ভার্বটা পরিবর্তন হবে, আর কিচ্ছু পরিবর্তন হবে না। এটা মনে রাখতে হবে। তো এখানে যত ভার্ব আছে, এই হ্যাঁ যত ভার্ব আছে এই ভার্ব এনে পরিবর্তন করা যায়। ক্যান নট বাট, আরেকটা করতে পারেন কুড নট বাট, এর অর্থ হচ্ছে আমি না করে পারতাম না। কুড নট বাট এর অর্থ হচ্ছে আমি না করে পারতাম না। হ্যাঁ, বলছেন যে স্যার আমি যখন দেশে ছিলাম তখন আমি প্রত্যেকদিন বিকেলে ফুচকা খেতাম, আমি ফুচকা না খেয়ে থাকতে পারতাম না, আমি না যেয়ে থাকতে পারিনি, তুমি না যেয়ে থাকতে পারোনি, সে না যেয়ে থাকতে পারেনি, আমি না যেয়ে থাকতে পারিনি। অর্থাৎ এই বাক্যগুলো আমরা কুড নট বাট দিয়ে করব। আমি না যেয়ে পারিনি, আই কুড নট বাট গো। আমি না খেয়ে পারিনি, আই কুড নট বাট ইট। আমি না ঘুমিয়ে পারিনি, আই কুড নট বাট স্লিপ। আমি না পড়ে পারিনি, আই কুড নট বাট রিড। কি হবে? আই কুড নট বাট রিড। আমি না খেলে পারতাম না, আই কুড নট বাট প্লে। তুমি না খেলে থাকতে পারোনি, ইউ কুড নট বাট প্লে, হি কুড নট বাট প্লে। তুমি না পড়ে থাকতে পারোনি, ইউ কুড নট বাট রিড। সে না পড়ে থাকতে পারেনি, ই কুড নট বাট রিড। অর্থাৎ এই বাক্যগুলো ঠিক আমরা এইভাবে তৈরি করব। আচ্ছা, এক একটা স্ট্রাকচার এক এক রকমের, এটা দিয়ে আমাদেরকে মানে বাক্য, বড় বড় বাক্য তৈরি করা শিখতে হবে। সবসময় মনে রাখতে হবে যে নিজে থেকে কিছু তৈরি করব। এই যে দেখেন এখানে একটা বাক্য দেখাচ্ছে, আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি। আফটারের পরে ভার্বের প্লাস আইএনজি, যে পড়ার পরে, আফটার ইটিং। তাহলে আমি যদি এতটুক বলি আফটার ইটিং, পড়ার পরে, পড়ার পরে কি? এখানে সুমাইয়া আপা বলছে স্যার পড়ার পরে আমি আমার বাচ্চাকে স্কুলে আনতে যাব, আমি আমার বাচ্চাকে স্কুলে এগিয়ে দিতে যাব। তাহলে এই বাক্যগুলো তৈরি করতে হবে। যেমন আফটার রিডিং, পড়ার পরে, পড়ার পরে আমি খাবো, আফটার রিডিং আই উইল ইট। আফটার রিচিং, পৌঁছানোর পরে, পৌঁছানোর পরে কি? পৌঁছানোর পরে আমি তোমাকে ফোন দিব, আফটার রিচিং আই উইল কল ইউ। আফটার ড্রাইভিং, চালানোর পরে। তাহলে কি বলা যায়? গাড়ি চালানোর পরে আমি বিশ্রাম নিব, আফটার ড্রাইভিং এ কার আই উইল টেক রেস্ট। ব্যবহার করার পরে, ব্যবহার করার পরে পরে কি? ব্যবহার করার পরে আমি এটা ফেলে দিব, আফটার ইউজিং আই উইল থ্রো ইট, অথবা আই উইল ক্যাস্ট মানে নিক্ষেপ করা। রান্না করার পরে, রান্না করার পরে কি? রান্না করার পরে আমি খাবো, রান্না করার পর আমি পরিবেশন করব, হ্যাঁ, আই উইল ইট। অথবা আই উইল, পরিবেশন করা ইংরেজি কি? আই উইল সার্ভ ইট, সার্ভ মানে পরিবেশন করা, আই উইল সার্ভ ইট। বাইং মানে হচ্ছে কেনার পরে। তাহলে কি বলা যায়? মোবাইলটা কেনার পরে আমি তোমার সাথে যোগাযোগ করব। আই উইল আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ আফটার বাইং দ্য মোবাইল, আফটার বাইং দ্য মোবাইল। পছন্দ করার পর আমি এটা কিনবো, আফটার চুজিং দিস আই উইল বাই ইট, আফটার চুজিং দিস আই উইল বাই ইট। বন্ধ করার পরে, বন্ধ করার পরে, আফটার ক্লোজিং। তাহলে বন্ধ করার পরে আমি এটা জানালাটি বন্ধ করার পরে আমি ঘুমিয়ে পড়বো, আমি বাড়ি যাব। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলেছে ইংরেজি শেখার পর আমি বিদেশ যাব, আই উইল গো অ্যাব্রোড। এই যে এই শেষের অংশটা আগে করবেন, আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। কিভাবে বিদেশ যাব? ইংরেজি শেখার পর, আফটার লার্নিং ইংলিশ। অর্থাৎ আফটার লার্নিং ইংলিশ আই উইল গো অ্যাব্রোড, ইংরেজি শেখার পর। এটা হচ্ছে আফটারের ব্যবহার, আফটার লার্নিং ইংলিশ। হ্যালো, বলো। ঠিক আছে। হ্যাঁ, আমি গেছিলাম মাঝে একদিন, আমি পরে ফোন করছি, বিকেলে ফোন দিয়ে পড়াচ্ছি। তো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আই উইল গো অ্যাব্রোড আফটার লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার পর বিদেশ যাব। আমি রুমটি পরিষ্কার করার পরে আমি ভাত খাবো, আমি ভাত খাওয়ার পরে স্কুলে যাব। তাহলে শেষের অংশ আগে করতে হবে, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল আফটার ইটিং রাইস। অর্থাৎ এটা হচ্ছে এইভাবে করবো। আমি আজকে এই লেসন গুলো আবার সময় থাকলে পরবর্তীতে দেখাবো। এখন একটা ইসের ব্যবহার একটু দেখাই, শুড এবং উড ভার্বের ব্যবহারটা। এটা কেন দেখাবো? কারণ ভদ্রভাবে কথা বলতে গেলে শুড ভার্ব এবং উড ভার্বের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুড এবং উড ভার্বের ব্যবহার, শুড এবং উড, মনে রাখতে হবে এটা। শুড হচ্ছে একটি মডেল অক্সিলারি ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত। আর শুড ভার্বটি ব্যবহৃত হলেও এর অনেকগুলো ফর্ম আছে,
এই ফর্মগুলো বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে থাকে। এগুলা অর্থের পরিবর্তন হয়ে থাকে বিভিন্ন জায়গায়। যেমন দেখেন শুড বি, শুড হ্যাভ বিন। তাহলে এই চার নিয়মে কোথায় কোন কোন জায়গায় বসবে আমরা সেটা একটু দেখবো। শুড বি, শুড হ্যাভ বিন। বলছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমার এখন যাওয়া উচিত, আই শুড গো নাও। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড নাও বা ইউ শুড ওয়ার্ক হার্ড। তাদের আগামীকাল আসা উচিত, দে শুড কাম টুমরো। তার কাজটি করা উচিত, হি শুড ডু দা ওয়ার্ক। তার কাজটি করা উচিত, হি শুড ডু দা ওয়ার্ক। তার কাজটি করা উচিত। এখানে জাস্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আর কিচ্ছু না। এরপর দেখবেন শুড বি মানে হচ্ছে হওয়া বা থাকা অর্থে। হওয়া বা থাকা অর্থে বলছে যে মিনার এখন বাড়িতে থাকা উচিত। মিনার এখন জ্বর হয়েছে বা মিনার শরীর অসুস্থ, মিনার বাড়িতে থাকা উচিত, তার লন্ডনে থাকা উচিত। এই থাকা উচিত অর্থে শুড এর সঙ্গে বি দিতে হবে। শুড এর সঙ্গে এই যে সাবজেক্ট প্লাস শুড বি, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন অথবা অ্যাডভার্বিয়ালস। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন প্লাস অ্যাডভার্বিয়ালস। এখানে বি অর্থ হওয়া বা থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে। মিনা শুড বি অ্যাট হোম নাও। মিনার এখন বাড়িতে থাকা উচিত। পরের বাক্যগুলো একটু পড়েন তো, সুমাইয়া আপা পড়েন। তার লন্ডনে থাকা উচিত। মিনা, হ্যাঁ, মিনা শুড বি অ্যাট হোম নাও। হ্যাঁ, তার এখন লন্ডনে থাকা উচিত, হি শুড বি নাও। হ্যাঁ, আর তোমার বন্ধু হওয়া উচিত, আই শুড বি ইয়োর ফ্রেন্ড। আই শুড বি ইয়োর ফ্রেন্ড। ইউ শুড বি মাই ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউ শুড বি মাই ফ্রেন্ড। পরের স্ট্রাকচারটা পড়েন। এটা কি বলছে? সাবজেক্ট প্লাস শুড বি। প্লাস অবজেক্ট, কোনো কিছু করতে থাকা অথবা চলতে থাকা অর্থে, করতে থাকা উচিত অর্থে, হ্যাঁ, করতে থাকা বা চলতে থাকা উচিত। করতে থাকা উচিত, বা যেমন রহিমের এখন, হ্যাঁ হ্যাঁ, হুম, আমার এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। হুম, ইরফান শুড বি রিডিং দ্য নিউজ পেপার নাও। হ্যাঁ, রহিমের এখন, থাকা উচিত, হুম, বি ইটিং নাও। ইটিং নাও। শিল্পীর এখন, শিল্পীর এখন দেখতে থাকা উচিত, শিল্পী শুড বি ওয়াচিং নাও। রহিমের ফের গিটার বাজাতে থাকা উচিত, রহিম শুড বি প্লেইং গিটার। প্লেইং গিটার। এরপর একটা হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের ভি থ্রি। এখানে কিন্তু ভার্বের পরে আইএনজি হয়েছে এখানে, আর এখন হবে ভার্বের ভি থ্রি। এটা একটু পড়েন যে সাবজেক্ট প্লাস শুড বি। হয়ে থাকে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে উপরে স্ট্রাকচারটি ব্যবহার হবে। নিউজ পেপার শুড বি রিড, খবরের কাগজ পড়া উচিত। পেপার শুড বি, খবরের কাগজ পড়া উচিত। এটা আমরা কি পড়াম, ওটা একটা পড়া উচিত ঠিক ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে শুড বির পরে এই রিডটা কিন্তু ভার্বের ভি থ্রি। খবরের কাগজ পড়া উচিত, রাজুকে লন্ডনে পাঠানো উচিত, রাজু শুড বি সেন্ট। হুম, হুম, Sent to London by his father. ফাদার। তারপর বাগানে পানি দেওয়া উচিত। Garden should be watered. আমাদের আমাদেরকে জানানো উচিত, we should be informed. হ্যাঁ, ইনফর্মের সঙ্গে ইডি যোগ হয়েছে, উই শুড বি ইনফর্মড। এরপর বলছে শুড হ্যাভ। দুটো ব্যবহার should be। হ্যাঁ, শুড বির দুটো Should be ব্যবহার, একটা এক্সাক্ট, শুড বির আগে দুটো আগে ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, দুটো ব্যবহার শুড বির। প্ল্যাটফর্ম একটা, একটা আর হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তিনটা ব্যবহার। তো এটা হচ্ছে শুড হ্যাভ। কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা উচিত, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা উচিত, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন। আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার। আই শুড হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। তোমার একটা বই অথবা কলম থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ বুক অর পেন। তার একটা কম্পিউটার থাকা উচিত, হি শুড হ্যাভ এ কম্পিউটার। should have। কম্পিউটার, হি শুড হ্যাভ এ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। আমার একটা মোবাইল থাকা উচিত, আই শুড হ্যাভ এ মোবাইল।
হ্যাঁ, আমার একটা গাড়ি প্রাইভেট কার থাকা উচিত, আই শুড হ্যাভ এ প্রাইভেট কার। should have- Yeah. দেখেন এই যে বললাম না আই শুড হ্যাভ এ প্রাইভেট কার, এখানে প্রত্যেকটা বাক্যে সবই ঠিক থাকবে, শুধু সাবজেক্ট পাল্টানো যায়। ইউ শুড হ্যাভ এ প্রাইভেট কার, দে শুড হ্যাভ এ প্রাইভেট কার, হ্যাঁ, উই শুড হ্যাভ এ প্রাইভেট কার, করিম শুড হ্যাভ এ প্রাইভেট কার। সাবজেক্ট যাই আসুক ওই শুড হ্যাভ প্লাস অবজেক্ট, শুড হ্যাভ প্লাস অবজেক্ট। হ্যাঁ, আপনি বলছেন যে স্যার আমার ঢাকা শহরে একটা বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি। আই শুড হ্যাভ এ মোটর বাইক, তাহলে এটা হচ্ছে শুড হ্যাভ এর একটা স্ট্রাকচার। এরপর বলছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, কোনো কাজ করা উচিত ছিল অর্থে। আমার যাওয়া উচিত ছিল, মিতার একটি গান গাওয়া উচিত ছিল, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল, লিটনের গিটার বাজানো উচিত ছিল। এই বাক্যগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, কোনো কাজ করা উচিত ছিল অর্থে এটা ব্যবহার করা হয়েছে। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। মিতার একটি গান গাওয়া উচিত ছিল, মিতা শুড হ্যাভ সাং এ সং। রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল, রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। অর্থাৎ এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে ব্যবহার করব, শুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরে। এই যে বলছে যে অবশ্যই অবশ্যই হ্যাঁ দিব, বলছে যে সাবজেক্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এই যে বললাম শুড হ্যাভ গন, শুড হ্যাভ সং, শুড হ্যাভ প্লেড, তাহলে এইগুলো আমরা কিন্তু এইখান থেকে নিয়েছি, এই জায়গা থেকে। এই যে ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, এই যে ড্রাঙ্ক নিয়েছি, গিভেন নিয়েছি, তাকে একটা কলম দেওয়া উচিত, হি শুড হ্যাভ গিভেন এ পেন। নোন, বিগিন, রিড, ড্রিভেন, ফলন, রান, খাম। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু আমরা ঠিক এইভাবেই তৈরি করব, এইভাবে আমরা গঠন করব। তো এখন আমরা এই ভার্ব ফর্ম যদি জানি, ভার্ব ফর্ম আমরা পারি, তো আমরা এই বাক্যগুলো একটু ড্রিল প্র্যাকটিস করি, দেখি আমরা কতটা পারি। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে। এই প্রথম 9টা বলবেন তাজ ভাইয়া বলবেন, প্রথম 9টা তাজ ভাইয়া পড়বেন, তারপরে সুমাইয়া আপুকে দিবেন। হুম সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ বিন ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটাল যাওয়ার আগে, he had been driven a car before going to hospital. সে একটি গাড়ি চালিয়ে থাকবে, he will be he, he will have been he will have driven a car. হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। থ্যাংক ইউ, প্রত্যেকটা বাক্য আপনার সঠিক হয়েছে। পরের কয়েকটা বাক্য আমরা দেখি। সে একটি চিঠি লেখে, সুমাইয়া আপু এখান থেকে পড়বেন, সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। লেখে, সে চিঠি লেখে না, হি ডাজন্ট রাইট লেটার। সে চিঠি লেখে না, সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজন্ট হি রাইট লেটার। সে কখন একটি চিঠি লেখে, when does he write a letter। সে কখন চিঠি লেখে না, when doesn't he write a letter। সে কেন চিঠি লেখে, why does he write a letter। সে কেন চিঠি লেখে না, why doesn't he write a letter। সে কোথায় একটি চিঠি লেখে, where does he write a letter। সে কোথায় একটি চিঠি লেখে না, where doesn't he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখে, how does he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখে, হাউ ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ, আচ্ছা তারপর বলছে কি কিভাবে, কখন রয়েছে একটা, কতবার রয়েছে একটা, বলেন। হ্যাঁ বলছি না, সে কোথায় একটি চিঠি লেখে, where does he write a letter। সে কোথায় একটি চিঠি লেখে না, where doesn't he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখে, how does he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখে না, how doesn't he write a letter। সে কতবার একটি চিঠি লেখে, how often does he write a letter। সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে, how long does he write a letter। তাহলে হাউ অফেন মানে হচ্ছে কতবার, হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার, আর হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে। হাউ লং শব্দের অর্থ কি হবে, কতক্ষণ ধরে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা পাস্ট টেন্সে বলবো, সে একটা চিঠি লিখেছিল। দেখেন আমাদের কিন্তু সবগুলো চর্চা হয়ে যাচ্ছে, হি রোট এ লেটার। হ্যাঁ, সুমাই আপু পড়েন, হি রোট এ লেটার।
চিঠি লিখেছে, সে একটি চিঠি লেখেনি, সে একটি চিঠি লেখেনি, হি ডিডন্ট রাইট এ লেটার। হুম। সে কি একটি চিঠি লিখেছিল, ডিড হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লেখেনি, ডিডন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লিখেছিল, ডিড হি রাইট এ লেটার? সে কখন চিঠি লেখেনি, when did he write a letter? সে কেন চিঠি লেখেনি, why did he write a letter? সে কেন চিঠি লেখেনি, when did he write a letter? সে কোথায় একটি চিঠি লিখেছিল, where did he write a letter? সে কোথায় একটি চিঠি লেখেনি, where didn't he write a letter? সে কিভাবে একটি চিঠি লিখেছিল, how did he write a letter? সে কিভাবে একটি চিঠি লিখেনি, how didn't he write a letter? সে কতবার একটি চিঠি লিখেছিল, how often did he write a letter? সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখেছিল, how long did he write a letter? হ্যাঁ, হাউ অফেন আর একটা হচ্ছে হাউ লং। সে একটি ছবি আঁকবে, হ্যাঁ এটা তাজ ভাইয়া পড়েন, সে একটি ছবি আঁকবে। সে একটি ছবি আঁকবে, he will draw a picture. হুম। সে একটি ছবি আঁকবে না, he won't draw a picture. সে কি একটি ছবি আঁকবে, will he draw a picture? হুম। সে কি একটি ছবি আঁকবে না, won't he draw a picture? সে কখন একটি ছবি আঁকবে, will he draw a picture? সে কখন একটি ছবি আঁকবে না, won't he draw a picture? সে কখন একটি ছবি আঁকবে। আবার আছে স্যার, হ্যাঁ। সে কখন একটি ছবি আঁকবে, হুম। when will he draw a picture? পিকচার। সে কেন একটি ছবি আঁকবে না, why will he won't he draw a picture? হ্যাঁ, সে কিভাবে একটি ছবি আঁকবে না, হুম। সে কিভাবে একটি ছবি আঁকবে। হুম। ঠিক আছে, পড়েন। কিভাবে একটি ছবি আঁকবে, how will he draw a picture? হ্যাঁ। সে কিভাবে একটি ছবি আঁকবে না, how won't he draw a picture? সে কোথায় একটি ছবি আঁকবে, where will he draw a picture? সে কোথায় একটি ছবি আঁকবে না, where won't he draw a picture? সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে, how long will he draw a picture? সে কতবার একটি ছবি আঁকবে, how often will he draw a picture? হাউ অফেন এবং হাউ লং, এই দুইটা জায়গা আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। দেখেন নিচের দিকে এখানে আরো রয়েছে, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা আমাদেরকে বেশি বেশি করে চর্চা করতে হবে। এখানে তুমি কি একটি গাড়ি চালাতে পারো, আমি একটি গাড়ি চালাতে পারতাম না, ক্যান ইউ ড্রাইভ এ কার, তারপরটা কি হবে, আমি একটি গাড়ি চালাতে পারতাম না, আই কুড নট। হ্যাঁ, তুমি কেন গাড়ি চালাতে পারতে না, Versions মানে I couldn't you drive a car? রহিম কি গাড়ি চালাতে পারতো, Could him drive a car? কুড রহিম ড্রাইভ এ কার, রহিম গাড়ি চালাতে পারতো না, রহিম কুড নট। সে কি ভাত খেতে পারতো, কুড হি। সে কি ভাত খেতে পারত? হ্যাঁ, সে কখন ভাত খেতে পারতো, Could he eat rice? ইট রাইস। সে কেন ভাত খেতে পারতো না, I couldn't he eat rice? তোমরা কি স্কুলে যেতে পারতে, বুঝতে পারত। Could you go to school? কুড ইউ গো টু স্কুল। কত নম্বর স্যার এটা? তোমরা কি স্কুলে যেতে পারতে, এরপর 10 নম্বর, তোমরা কখন স্কুলে যেতে পারতে। Could you go to school? হ্যাঁ, বা কেন স্কুল যেতে পারতে না, Why couldn't you go to school? গো টু স্কুল। তোমরা কিভাবে স্কুল যেতে, How could you go to school? আমরা কি ছবিটি আঁকতে পারতাম, could we draw the picture? পিকচার। আমরা ছবিটি আঁকতে পারতাম না, we couldn't draw the picture. কেন তোমরা ছবিটি আঁকতে পারতে না, Why couldn't you draw the picture? পিকচার। কেন তারা ছবিটি আঁকতে পারতো না, Why couldn't they draw the picture? পিকচার। কেন তারা ছবিটি আঁকতে পারতো না, আচ্ছা যাই হোক, এখানে দেখেন মে দিয়ে বলেছে, মে অ্যান্ড মাইট সম্ভাবনা অর্থে, আজ বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আপা বলেন এটা কি হবে, ইট মে রেইন টুডে,
মে অর্থ হচ্ছে সম্ভাবনা, হ্যাঁ। আজ বৃষ্টি হতে পারে না, ইট মে নট রেইন টুডে। রেইন টুডে, আজ কি বৃষ্টি হতে পারে, মে ইট রেইন টুডে। মেটা তখন প্রথমে, মে ইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে না। মে নট, ইট মে নট রেইন টুডে, আজ কি বৃষ্টি হতে পারে, মে ইট রেইন টুডে, মে ইট রেইন টুডে। হ্যাঁ, আজ বৃষ্টি হতে পারতো, মনে করেন সন্ধ্যাবেলা এসে বলছেন যে আজ তো সারাদিন চলে গেল, ইট মাইট রেইন টুডে, কি হবে, মেয়ের পাস্ট ফর্ম হবে মাইট, আজকে বৃষ্টি হতে পারতো। আচ্ছা, এই একই কথা, আমি স্কুলে যেতে তুমি স্কুলে যেতে পারতে, ইউ মাইট গো টু স্কুল টুডে। সে আজ বইটা পড়তে পারতো, সে আজ বইটা মাইট রিড দ্য বুক টুডে। আচ্ছা, এরপর দেখেন এখানে শুড দিয়ে করতে হবে। তোমার বইটি ওপেন, ক্লোজ, স্টার্ট, ফিনিশ, রাইট, গো, অনেক ভার্ব শুড, এই যে শুডের ব্যবহার। তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড দ্য বুক, ইউ শুড রিড দ্য বুক, তোমার বই পড়া উচিত। আচ্ছা, তোমার কি বই পড়া উচিত, কি হবে বলেন, শুড ইউ রিড দ্য বুক। তোমার কেন বই পড়া উচিত, হোয়াই। হ্যাঁ, তোমার কিভাবে বই পড়া উচিত, হাউ রিড দ্য বুক। তোমার কতক্ষণ বই পড়া উচিত, রিড দ্য বুক। তোমার কি বই পড়া উচিত নয়, শুডেন্ট ইউ রিড দ্য বুক। তোমার কি বইটি পড়া উচিত নয়, তোমার কখন বই পড়া উচিত নয়, হোয়েন শুডেন্ট ইউ রিড দ্য বুক। রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত, রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়, রহিম শুড নট, না, রহিমের 9 নাম্বার, রহিমের, হ্যাঁ, রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত নয়, হোয়াই, হ্যাঁ, ইয়েস, হোয়াই শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর, হোয়াই শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত, হাউ শুড রহিম, ইয়েস, হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর। দেখেন এই বাক্যগুলো কিন্তু অনেক বড়, একটু কঠিন ধরনের, তারপরেও কিন্তু আমরা পেরে যাচ্ছি, কেন পারছি, আমরা এগুলো প্র্যাকটিস করেছি। বলছে যে হ্যাঁ, রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত। আপনি কাউকে বলছেন যে আমার কিভাবে কাজটি করা উচিত, আমার কিভাবে অঙ্কটি করা উচিত, তাহলে এই বাক্যগুলো ঠিক আমরা এইভাবে স্ট্রাকচার গুলো গঠন করব। এখানে অনেক ধরনের ভার্ব, বাক্য দেওয়া আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন আগামী ক্লাসে। এইখান থেকেই আমি শুধু আপনাদেরকে প্র্যাকটিস করাবো যে আমি অবশ্যই একটি চিঠি লিখবো, কি হবে বলেন, আই মাস্ট রাইট এ লেটার, আই মাস্ট রাইট এ লেটার। তুমি কি অবশ্যই একটি চিঠি লিখবে, তাহলে কি হবে, মাস্ট ইউ রাইট এ লেটার। তুমি কি অবশ্যই একটি চিঠি লিখবে না, মাস্টেন্ট ইউ রাইট এ লেটার, রাইট এ লেটার। তুমি কেন অবশ্যই একটি চিঠি লিখবে, তুমি কেন অবশ্যই একটি চিঠি, হোয়াই মাস্ট ইউ রাইট এ লেটার, হোয়াই মাস্ট ইউ রাইট এ লেটার, কেন তুমি অবশ্যই একটি চিঠি লিখবে, কেন তুমি অবশ্যই ভাত খাবে, কেন তুমি অবশ্যই লন্ডন যাবে, কেন তুমি অবশ্যই ঢাকায় যাবে। তাহলে এখানে হোয়াই এর পরে মাস্ট ব্যবহার করতে হবে, হোয়াই মাস্ট। আচ্ছা, তারপর দেখেন বলছে বি টু, বি গোয়িং টু, বি সাপোজ টু, এটা, এই যে তাকে স্কুলে যেতে হয়, আপু পড়েন তো, সুমাই আপা, হ্যাঁ, আপা পড়েন, তাকে স্কুলে যেতে হয়, হি ইজ টু গো টু স্কুল, স্কুল, তাকে স্কুলে যেতে হয়। টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়, তাকে স্কুলে যেতে হয় না, হি ইজন্ট গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয় না, ইজন্ট টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয় না, তাকে স্কুলে যেতে হয়, ইজ টু গো টু স্কুল, ইজ টু আগে আসবে, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, ওটা দুবার দিয়ে দিয়েছে এটা। হ্যাঁ, এটা দুবার হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারপর ইজেন্ট, ইজেন্ট এই গো টু স্কুল, ইজেন্ট হি গো টু স্কুল, তাকে কি স্কুলে যেতে হয় না, তাকে কখন স্কুলে যেতে হয়, when when is to go to, when is to he is not, and when is he he when he is go to to school. go to school, when he is to go to school হবে, তাকে আচ্ছা, কেন স্কুলে যেতে হয়, why Why he is is to, he to go to school? why why is he to go to school,
তাকে কিভাবে স্কুলে যেতে হয়? হাউ ইজ হি টু গো টু to go to তাকে school. কিভাবে স্কুলে যেতে হয়? তাকে কখন স্কুলে যেতে হয় না? তাকে When কখন is স্কুলে যেতে হয় না? when is he to not go to to go to school? not হবে না এখানে? হ্যাঁ, এখানে একটা নট হবে, ইয়েস। হ্যাঁ, school? হ্যাঁ, to go to school. ইয়েস। আচ্ছা, তাহলে দেখেন এগুলো আরো আছে, এখানে অনেকগুলো বাক্য দিয়েছে, এখানে প্রায় 32টা বাক্য। আমাকে বাংলাদেশে বেশিরভাগ কাজ করতে হয়, তোমাকে কেন বিদেশে যেতে হয় না? আমাকে প্রতিদিন বিদেশে যেতে হয় না, তোমাকে কি প্রতিদিন বিদেশে যেতে হয়? তো এগুলো হচ্ছে বেশিরভাগ বাক্য। এখানে আমরা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব নিয়েছি, am টু is টু আর টু। এরপর আমরা একটা নিব, সেটা হচ্ছে was টু were টু। তাকে অফিসে যেতে হতো, হি was টু গো টু অফিস, তাকে অফিসে যেতে হতো না, হি wasn't টু গো টু অফিস, হি was not টু গো টু অফিস। এই বাক্যগুলো এভাবে করবেন। আচ্ছা, এখানে সিম্পল কিছু বাক্য বলবেন, যেমন আমি ভদ্র, কি হবে? আই অ্যাম পোলাইট। আমি ভদ্র, আমি ভদ্র ছিলাম, তখন কি হবে? I was polite. আই ওয়াজ পোলাইট। আমি ভদ্র হব, Be polite. আই উইল বি পোলাইট। সে সুন্দর, সে সুন্দর বা সে সুন্দরী, শি ইজ Beautiful. বিউটিফুল। সে সুন্দর ছিল, শি ওয়াজ He was, he was, বিউটিফুল। সে একটা সুন্দর মেয়ে ছিল, শি ওয়াজ এ বিউটিফুল he গার্ল। was, তাহলে সে তার কলেজ লাইফে খুব সুন্দরী ছিল, শি ওয়াজ ভেরি বিউটিফুল he was ইন হিজ কলেজ লাইফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন বাক্য সবসময় বড় করতে হবে। বলা হচ্ছে তারা সৎ, কি হয়? দে আর অনেস্ট। অনেস্ট, তারা তারা খুব সৎ, দে আর ভেরি অনেস্ট। দে আর ভেরি অনেস্ট। তারা সৎ ছিল, দে ওয়ার অনেস্ট। দে ওয়ার অনেস্ট, দের পরে ওয়ার হবে, দে ওয়ার অনেস্ট। তারা সৎ ছিল। হ্যাঁ, তারা সৎ হবে, দে উইল বি অনেস্ট। আচ্ছা, যদি বলা হয় আমার বাবা সৎ, মাই ফাদার ইজ অনেস্ট। অনেস্ট, আমার বাবা সৎ ছিলেন, মাই ফাদার ওয়াজ অনেস্ট। যদি বলা হয় তারা সুখী, দে আর হ্যাপি। যদি বলা হয় তারা সুখী ছিল, দে ওয়ার হ্যাপি। আমি কর্মঠ, I am hard. আই অ্যাম অ্যাক্টিভ, আই অ্যাম অ্যাক্টিভ। আমি কর্মঠ ছিলাম, আই ওয়াজ অ্যাক্টিভ। আমি কর্মঠ হব, আই উইল বি অ্যাক্টিভ। আমি ঢাকায় আছি, ইন ঢাকা। আমি দুবাই আছি, আমি দুবাই আছি, আই অ্যাম ইন দুবাই। আমি দুবাই ছিলাম, ইন দুবাই। তুমি অফিসে আছো, ইউ আর অ্যাট অফিসে, অ্যাট দিবেন। তুমি অফিসে ছিলে, ইউ আর ইন অফিস। তুমি অফিসে থাকবে, You will be at office. ইন অফিস। অ্যাট অফিসে অ্যাট দিতে হবে। তুমি অফিসে নেই, ইউ আর নট, Office. হ্যাঁ, ইউ অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে না, Went. You weren't at office. আচ্ছা। যদি বলা হচ্ছে তুমি কি অফিসে নেই, আরেন্ট ইউ Office. অ্যাট অফিস? তুমি কি অফিসে ছিলে না? হ্যাঁ, আরেন্ট বা ওয়ারেন্ট। প্রেজেন্ট টেন্সে নট হলে আরেন্ট, আর পাস্ট টেন্সে নট হলে হচ্ছে ওয়ারেন্ট। ওয়ারেন্ট, হ্যাঁ। আচ্ছা, আমরা কয়েকটা ডাব্লিউএইচ কি জানি? হট শব্দের অর্থ হচ্ছে কি? হোয়াই মানে হচ্ছে, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। কেন? হু হুম, হুম মানে হচ্ছে হুম, কাকে। হাউ মানে কি হবে? হাউ, কেমন? কিভাবে বা কেমন করে। হোয়ার মানে কোথায়? কোথায়। হোয়েন মানে কখন? কখন। হোয়েন দিয়ে একটা বাক্য বলেন তো। When I go to the market. ইয়েস, হোয়েন ডু ইউ ডু দা ওয়ার্ক, হোয়েন আর ইউ কামিং, হোয়েন আর ইউ গোয়িং। আচ্ছা, হুজ মানে হচ্ছে, তা- হ্যাঁ, হুজ মানে হচ্ছে কারটি বা কোনটি। হু, হু মানে কি হবে? হু, কে? হু মানে কে। আবার হু মানে যেও হয়। যদি বলা হয় ফর হট, ফর হট মানে কি হবে? কাজ। কার জন্য বা কিসের জন্য। ফর হট। হাউ মাচ,
হ্যাঁ, হাউ মাছ মানে হচ্ছে কি পরিমাণ, তুমি কি পরিমাণ চাউল, কি পরিমাণ ডাউল, কি পরিমাণ তেল চাও, হাউ মাছ অয়েল ডু ইউ ওয়ান্ট, হাউ মাছ রাইস ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, হাউ লং মানে কি হবে? হাউ লং শব্দের অর্থ হচ্ছে কতক্ষণ ধরে। আমি এই WH টা নিয়ে আগামী ক্লাসে একটু কাজ করব, এবং সঙ্গে সঙ্গে এই যে এই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ ড্রিল যেটা, এটা আপনারা একটু দেখে রাখবেন। হ্যাঁ, এখানে অনেক রকমের বাক্য আছে, দেখেন এই যে বি গোয়িং টু, আমি একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, আমি একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি না, হ্যাঁ এখানে এটা রয়েছে, এটা থেকে আপনারা, আমাকে একটি কলম আনতে হয়েছিল, এই যে হ্যাড টু এর ব্যবহার, ইউজ অফ হ্যাড টু, কিসের ব্যবহার করতে হবে? ইউজ অফ হ্যাড টু। এখানে দেখেন অনেক দিয়েছে, এই যে প্যাসিভ ভয়েসের ব্যবহার দিয়েছি, বইটি প্রতিদিন পড়া হয়, দ্য বুক ইজ রেড এভরি ডে, চিঠি এখনই লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন নাও, স্কুলে বাংলা শেখানো হয়, বাংলা ইজ টট অ্যাট স্কুল। দেখেছেন, স্কুলে বাংলা শেখানো হয়, এখানে কিন্তু কোনো সাবজেক্ট বলিনি যে স্কুলে কারা বাংলা শেখায়, শিক্ষকরা না কারা শেখায়। অর্থাৎ যেখানে সাবজেক্ট থাকে না, সেখানে অবজেক্টকে প্রথমে এনে বাক্যগুলো তৈরি করতে হয়। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয়, গতকাল গানটি গাওয়া হয়, ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়। এই বাক্যগুলা আপনারা ঠিক এইভাবে করবেন। ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি এখন এগুলো পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনারা একটু দেখবেন। আল্লাহ হাফেজ। ওকে।